এই দেখো যে অর্ডারটা ক্যান্সেল হয়েছিল দুটো, সেই দুটো কি আছে, এটা আছে পোলাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো তো? প্রতিদিনের মতো আজকে মঙ্গলবার, আজকে আমি বেরিয়ে গেছি আবার ডিউটিতে। দেখো ব্যাগ আর একটা অর্ডার পিক করলাম সকালবেলায়, সঙ্গে সঙ্গে অনলাইন করার সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছিলাম, তো অর্ডারটা আমি পিক করে অর্ডারটা পিক করে নিয়েছি। এখন যাবো কল্যাণী দিকে, বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে কল্যাণীর যে হাইওয়েটা ওখানে যাবো, অনেকটা দূর দিয়েছে। তো এদিকে গলি গলি ভিতরে ভিতরে রাস্তা দেখাচ্ছে, তো ওই ভিতরে ভিতরে রাস্তার জন্য ম্যাপ দেখতে হবে। তো চলো তোমাদেরকে যাওয়ার ভিডিও দেখাবো, ওকে? তো চলো ভিডিও তোমরা কন্টিনিউ করতে থাকো, ওকে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার। তো অর্ডারটা আমি দিয়ে দিলাম কাস্টমারকে, এখন ডেলিভারি কল্যাণী হাইওয়ের কাছে আসি একটু বই, এখান থেকে মোটামুটি 100 মিটার কল্যাণী হাইওয়ে। তো এখন ডেলিভারিটা ড্রপ করবো, ড্রপ করার পর এখান থেকে দেখি রিটার্ন পে কত টাকা দিচ্ছে আর কখন অর্ডার দিচ্ছে, ওকে? তো চলো দেখা হচ্ছে আবার। তো আমি এখন আছি সল্টলেকে, সল্টলেক সিটি ব্লকে এখানে আছি। অর্ডার দিয়েছিল তোমার নাম্বার হাজিরাবাদ থেকে আনলাম এখান থেকে, আবার এখানে ড্রপ করার সঙ্গে সঙ্গে আবার একটা অর্ডার দিয়েছি। অর্ডারটা দিয়েছি 10 কিলোমিটার দিচ্ছে 70 টাকা, 5 কিলোমিটার পিক আপ আর 7 কিলোমিটার তোমার যাওয়া দমদমে দিয়ে বাজারে দিয়ে দিয়েছি। 10 কিলোমিটার 10.5 কিলোমিটার দিচ্ছে, 10.5 কিলোমিটারে 70 টাকা পিক আপ মানে অর্ডার দিচ্ছি। তো সেই এটাই আমি অর্ডার কম দেয় 60 টাকা পেয়ে দেয়, এটাই জমাতে দিতে হচ্ছে 100 টাকা দিব। তো চলে যাওয়া যাক, পুরো রাস্তা চিনি আমি সব জায়গা, তো জিপিএসটা দেখতে পাচ্ছি। তো অর্ডার আমি পিক আপ করে নিয়েছি, আর অর্ডার পিক আপ করার আগে বৃষ্টি পড়তে লেগেছিলো, তাই জন্য মোবাইলটা আমি কভার করতে গেছিলাম, রেনকোট করেছিলাম, এখন আবার ছাড়বে। ম্যাকটা একদম ঝিম ধরে আছে, কোনো সময় জল বৃষ্টি আসতে পারে আবার। এখন আমি রাস্তা চিনি পুরো যাবো দিকে, পুরো ভিআইপি ভাঙর হয়ে একদম নাগের বাজার ওখানে এসে অর্ডারটা টোটালি হচ্ছে তোমার পিক আপ আর ড্রপ নিয়ে 11 কিলোমিটার দিচ্ছে 70 টাকা, পুরো একদম 7 টাকা 50 পয়সা 70 পয়সা করে পড়ছে অর্ডারের থেকে। অর্ডারটা এখনই দিলাম, 1 ঘন্টা লেগে গেল সেই সল্টলেক থেকে আসতে আসতে। ভাঙুরে এত জ্যাম ছিল, ভাঙুরে তারপর তোমার এই আগরবাজার রোডটা জ্যাম হয়, এমনিই জ্যাম হয়, তো প্রচণ্ড জ্যাম ছিল। কাস্টমার 6বার আমাকে ফোন করেছে কখন আসছে, কিন্তু আমি একবারও ফোন রিসিভ করতে পারিনি। অর্ডারটা ডেলিভারির সঙ্গে সঙ্গে আবার একটা হাজি বিরিয়ানি, মতলব এই হনুমান মন্দির, দমদম রোড হনুমান মন্দির, এখানে হাজি বিরিয়ানি থেকে অর্ডার ঢুকেছে, তাড়াতাড়ি যাবো পিক আপ করবো। খিদেও খুব লেগেছে, খাবার কিনে ভরে রেখেছি, খাওয়ার সময় নেই। চলো দেখা হচ্ছে আবার পুরো ভিডিও। তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে, সেই বিকেলে দেখা হয়েছে, যে রুমে গিয়েছি কখন অর্ডার হয়েছে কিছুই দেখায়নি, তার কারণ আজ বৃষ্টি পড়ছিলো বারবার, তাই জন্য ভিডিও বানাতে ভালো লাগছিলো না, আর ভিডিও তোমরা দেখো না, সাপোর্ট করো না, ওই জন্য তো দেখলাম না বানাই, তোমরা সাপোর্ট করো না করো, আমি তো বানাতে থাকি। তো এখন বাজছে রাত্রি 10টা 43, একটা অর্ডার দিয়েছে 5 কিলোমিটার বেশি পিক আপ দিয়েছে। একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো, তোমার দেখতে হবে, একটা মজার অর্ডার দিয়েছে। কল্যাণী এক্সপ্রেস হয়ে যাবো এই থেকে, তোমার বেলঘরিয়া হয়ে একদম কল্যাণী এক্সপ্রেস হয়ে, বেলঘরিয়া এক্সপ্রেস যে রোডটা, সেই রোডে ওখানে একটা কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে অর্ডার নিয়েছি, নিয়ে যাবো বাবুলারি। তো এই অর্ডারটা দিতে দিতে মোটামুটি আমার 11:30 হয়ে যাবে। আর 11টা থেকে 12টা পর্যন্ত যারা সুইগি করে তারা জানবে যে 11টা থেকে 12টা পর্যন্ত একটা ম্যাক্স বোনাস দেয় 10 টাকা করে। তো কোম্পানি এমন এমন সময় অর্ডার দেবে তোমাকে, ঠিক এমন সময় অর্ডার দিয়েছে, অর্ডারটা আমার ড্রপ করতে করতে, পিক আপ করে ড্রপ করতে করতে আমার 11টা 11:30। তো 11টা থেকে 12টার মধ্যে যে 10 টাকা করে দেবে, তার মধ্যে তোমার 11টার পরে অর্ডার পাবো, করে একটা আমি অর্ডার পাবো, তো 10 টাকা কোম্পানি দেবে। তো কোম্পানি এমনভাবে অর্ডার দেয় যে তোমাকে এক্সট্রা পে দিতে না হয়, তো সেইভাবেই অর্ডারটা আমাকে দিয়েছে। 11টা থেকে 12টা দুটো অর্ডার কমসে কম হতো, তো এই অর্ডার দিতে আমার 11:30। 11টার সময় আমি কমসে কম একটা অর্ডার পেতে পারি, তাও নাও পেতে পারি, এমন দিকে দিয়েছে সেখানে যদি অর্ডার না থাকে তাহলে আমার সেই জন্য আসতে হবে, তবে অর্ডার দেবে, বুঝতে পেরেছো? তো চলো বেশি দেরি করবো না, এখন দাঁড়ালাম একবার জল খাওয়ার জন্য, জল তেষ্টা বেশ অনেকটাই। তো তোমার যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কয়েকজন খুব আমাকে বেশ সাপোর্ট করে, লাইক করে কমেন্ট করে, দেখে কয়েকজন ভিডিও, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে দেখতে থাকো ভিডিও, ওকে? তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার। আজকে মনে হয় টার্গেট কমপ্লিট হবে না, আজকে 21টা টার্গেট আছে,
21টা মারতে অর্ডার তাহলে 315 টাকা ইনসেন্টিভ দেবে। তো এটা নিয়ে 17 নম্বর অর্ডার, এখন 4 নম্বর অর্ডার লাগে, দেখা যাক হয় কি না। চলো রাস্তায় দেখা আছে তোমার সঙ্গে। তো আমি এখন দেখো বেলগড়িয়া, সরি বেলগড়িয়া বলছি আমি, কল্যাণী হাইওয়েতে। ওপরে ওভার ফ্লাইওভার হচ্ছে, তো নতুন তৈরি হচ্ছে রাস্তা, এখন রাস্তা করতে পারেনি। সোজা যাবো, সোজা গিয়ে বেলগড়িয়া এক্সপ্রেস যে রাস্তা, সেই রাস্তার উপরে তোমার সেই কাউন্টার আছে, আমরা সেখানে গিয়ে ট্রাকটা পিক আপ করবো। 5.5 কিলোমিটার বেশি, 5.5 কিলোমিটার ঠিক নয়, 5.5 কিলোমিটার কম। আমি একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে কত কিলোমিটার পিক আপ দিয়েছে, আর এখান থেকে কত কিলোমিটার ড্রপ দিচ্ছে, সেটা একটা স্ক্রিনশট লাগিয়ে দেবে। দিচ্ছে তোমার 95 টাকা দিচ্ছে। কোম্পানির ঠিক টাইম বুঝিয়ে দিয়েছে যে এই অর্ডার দিয়েছে হলো তোমার 11:30। তো অর্ডারটা পিক আপ করলাম, বিয়ারের অর্ডার ছিল, এখান থেকে তোমার 9.8 কিলোমিটার দিয়েছে তোমার ড্রপ, অ্যামাউন্ট দিচ্ছে 95 টাকা। যে 5 কিলোমিটার যদি আসলাম লং যে পিক আপ করার জন্য, এর জন্য কোনো টাকা দিচ্ছে না। তো আমি যেখান থেকে আসছি তোমার ডানলাপ থেকে আসছি, ডানলাপের দিকে অনেক কাউন্টার আছে, সেখান থেকে অর্ডারটা দিতে পারতো, কোম্পানি কিন্তু দিল না। তার একটা কারণ, এইখান থেকে দিল যাতে এই যে 5 কিলোমিটার আমি এইখান থেকে ওইখানে পিক আপ করলে যে 5 কিলোমিটার, এদিকে 9 কিলোমিটার, মানে 13 কিলোমিটার, এই যে 13 কিলোমিটার টাকা দিতে হতো, সেই জন্য আমাকে ওখানে অর্ডার দেয়নি। আমাকে ওখান থেকে 5 কিলোমিটার টানলে বিনা পেমেন্টে, তো এখান থেকে যে 9 কিলোমিটার যাচ্ছি তার জন্য দিচ্ছে 95 টাকা, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কোম্পানির একটা দোষ, বা সুইগির একটা সব থেকে বড়ো প্রবলেম এটা, যে তোমাকে ওই দিকে অর্ডার দেবে না, যাতে তোমাকে 5 কিলোমিটার টাকা যাতে কম দিতে হয়, সেই জায়গায় অর্ডারটা আমাকে এত দূরে দিলে। তো ওইখানে যদি দিত তাহলে 5, এদিকে 5 কিলোমিটার, 9 কিলোমিটার, 13 কিলোমিটার, 14 কিলোমিটার টাকা দিতে হতো, 120 টাকা কমসে কম দিত। তো সেই জন্য হয়তো লং পিক আপ করছে, বুঝতে পেরেছি? তো চলো দেখা হচ্ছে কাস্টমারের লোকেশন একদম ডাইরেক্ট। এখন রাস্তায় কোনো ভিডিও করবো না, একদম এয়ারপোর্টের কাছ দিয়ে যাবো, পুরো স্ক্রিনশটে দেখতে হবে, ওকে? এয়ারপোর্টের দিকে যখন যাবো তখন তোমাকে দেখাবো কোন দিকে আমি যাচ্ছি এয়ারপোর্টের বাজারে। দেখে দেবো। বাপরে, বেলঘড়িয়া এক্সপ্রেস যা খারাপ! ও রাস্তা। তো আমি দেখো বেলঘড়িয়া এক্সপ্রেস থেকে, এটা হচ্ছে ওভার ফ্লাইওভার, ফ্লাইওভার দিয়ে উঠে একদম যশোরের নামবো গিয়ে সামনে এয়ারপোর্ট, সামনে এয়ারপোর্ট। এটা হচ্ছে তোমার বেলঘড়িয়া এক্সপ্রেসের উপর দিয়ে তোমার হচ্ছে ফ্লাইওভারটা যাচ্ছে এখানে। এটা হচ্ছে তোমার যশোর রোড। সামনে আমার এয়ারপোর্ট, এয়ারপোর্টটা দেখতে দেখা যায় না। এয়ারপোর্টের একটা ঘর সামনে যে দেখা যাচ্ছে, সামনে নামবো, যশোরের নামবো, যশোর দিকে আবার এখান থেকে স্টার্ট হচ্ছে এয়ারপোর্টের যে পাঁচিল, সে পাঁচিল। আমি এয়ারপোর্টের পাঁচিল দিয়ে যাবো এখন, একদম পুরো রাউন্ড মারবো, একটা পুরো রাউন্ড নয়, হাফ, হাফ সেকেন্ড, 1.5 কিলোমিটার যাবো আমি। 110 দেখাচ্ছি জায়গায় যখন যাবো আমি। চলো
তো আমি চলে এসেছি এয়ারপোর্টের পাঁচিল, এদিকে তোমার যাচ্ছে সোজা দিকে যাওয়া যায়, যাবে মধ্যমগ্রামে উঠবো গিয়ে। তো আমি যাবো মনে হয় বাঁ দিক দিয়ে যাবো, ম্যাপটা দেখতে হবে এবার। যতটুকু আমি চিনি ততটুকু আমি আসলাম, বাঁ দিক দিয়ে যাবো, এবার আমি ঢুকবো। তো এরপর থেকে আমি আর একটু চিনি, কিন্তু আর যেতে পারবো না, কারণ উল্টো পাল্টা গলিতে ঢুকে গেলেই খুব অসুবিধা পড়ে যাবো, বেকার রাউন্ড দিতে হবে। তো চলো আমি ম্যাপ দেখবো এবার। তো আমি চলে এসেছি অর্ডার নিয়ে কাস্টমার লোকেশনে। আমি এখন যাবো বড় ফ্ল্যাটে ঢুকছি, দেখো এই যে এই বড় কমপ্লেক্সে এখন ঢুকবো। তো আমি এখন লিফটে আছি, দেখো এটা দেবো 9 কিলোমিটার চলে আসলাম, কাস্টমারকে দিই, দেওয়ার পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে লাস্টে, ঠিক আছে? অনেকটা ভিডিও এখানে রাস্তায় আসলে আমার একটা বড় হয়ে যাবে ভিডিওটা, এই লাস্টে দেখা হচ্ছে। আমার দরকার এখন 4টে অর্ডার, দেখি কী হয়। কাস্টমার যাতে অর্ডার পেয়ে কম দিতে হয় সেই চিন্তা সবসময় দিই, বুঝতে পেরেছো? এত দূর দেওয়ার কি দরকার ছিল, ম্যাক্স বড় যাতে দিতে না হয় সেই হিসাবে অর্ডার পাঠাচ্ছি। তো আমি এখন চলে এসেছি রুমে, আর এখন বাজছে তোমার 2:40 মনে হয়, 2:40 বাজছে, দেখি এবার দাঁড়াও, 2:40 বাজছে, হ্যাঁ 2:32 বাজছে। লাস্ট অর্ডার দিয়ে আস্তে আস্তে এতক্ষণ সময় হয়ে গেল। আর এই দেখো 2টো অর্ডার ক্যান্সেল হয়েছে, 2টো অর্ডার আছে এখানে, দেখাচ্ছে দেখো 2টো অর্ডার, কী করে দেখাবো? এখানে ফোন রাখি, এখানে ফোন রাখি 2 অর্ডার আছে, 2টো অর্ডার ক্যান্সেল হয়েছে। এই দুটো একসঙ্গে 2টো ব্যাচ অর্ডার ছিল, তো এই ব্যাচে 2টো ক্যান্সেল হয়েছে, তার জন্য এত দেরি হয়ে গেল লাস্ট অর্ডার কমপ্লিট করতে গেলে। 21 নম্বর অর্ডার মারলাম। চলো একটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, স্ক্রিন রেকর্ডিং লাগিয়ে দিচ্ছি, দেখতে হবে তোরা অর্ডার হলো ইনকাম। ওকে, এই দেখো যে অর্ডারটা ক্যান্সেল হয়েছিল 2টো, সেই 2টো কী আছে, এটা আছে পোলাও, এটা আছে পনির চিল্লি, এখানে তান্দুরি রুটি আছে 2টো, এইখানে দেখো সাদা রাইস মানে সাদা ভাত, একটা ডিমের অমলেট, 2টো চিকেন রোলের মতো, আর এগুলো চিকেন তোমার নামটা কি ভুলিয়ে পড়লাম তা, এই দেখছো। তো আমি স্ক্রিন রেকর্ডিং চালু করে নিয়েছি, দেখো হোম পেজ। আর ব্রাশটা শুধু আমি নিয়ে নিই, ব্রাশে আমি করছি কিন্তু আসছে না। দেখো আজকে অর্ডার মেরেছি আমি 21টা অর্ডার হয়েছে পুরো কমপ্লিট, ঠিক আছে? 21টা অর্ডার হয়েছে, আর 315 টাকা ইনসেন্টিভ আমি পাবো, 315 টাকা ইনসেন্টিভ পাবো। আর এইখানে দেখাচ্ছে যে 25টা অর্ডার, কিন্তু 25টা অর্ডার হয়নি, একটা আমি রিটার্ন পেয়েছি, আর 2টো ক্যান্সেল হয়েছে, তোমায় দেখালাম ভিডিওতে। আর টোটালি ইনকাম হয়েছে 1330 টাকা, আর এদিকে 315, 1645 টাকা ইনকাম, টোটাল ইনকাম হয়েছে। ওকে, তো চলো আজকের আর্নিং এটা হচ্ছে আজকের। বোনাস পেয়েছি, দেখো বোনাস পেয়েছি তোমার, এই যে বোনাস পেয়েছি তোমার 228 টাকা, আর 1102 টাকা তোমার অর্ডার আর্নিং। ওকে, এই হচ্ছে ভিডিও। আর অর্ডার দেখাচ্ছি, একবার দেখাও। অর্ডার 2টো ক্যান্সেল হয়েছে, যে 2টো, এই 2টো ক্যান্সেল হয়েছে। ব্যাস অর্ডার ঢুকেছিলো 12:32 আর এই যে অর্ডারটা দেখছো, এই অর্ডারটা তোমার লং ডিস্টেন্স ছিল, যেটা আমি স্ক্রিনশট লাগিয়েছি ভিডিওতে। তারপরে এই 2টো ব্যাচ অর্ডার ছিল, তারপর আবার এই 2টো ব্যাচ অর্ডার দিয়েছিলো তন্দুরি বক্স থেকে, পরপর তন্দুরি বক্স থেকে ব্যাচ অর্ডার দিয়েছিলো। ওকে, তো এই 2টোই ক্যান্সেল হয়েছে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ভিডিওতে। ওকে, খিদেই পেট একদম চোঁচা করছে, চলো।